আল্লামা সাইদি তুমি মরমি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এমন শাসক ছিল কি ছিল না যারা সংসদে বসে কোরআনের আইন, কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র তারা করেছে কি করে নাই? তারা আছে না তারা ভেগেছে? তারা দিল্লি কামার দিল্লি চল গায়া, কিন্তু কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন বাংলার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল জবান করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن غنى لا فقر بعده ولا غنى دونه أو كما قال النبي عليه الصلاة والسلام. মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান হাসরের ময়দানে, করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে, করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান হাসরের ময়দানে, করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে, করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে, করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে, করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু মানুষ বানালে
বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড় পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড় সফলতা পেতে প্রভু খাটি দিন রাত সফলতা পেতে প্রভু খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নড় বড় ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ইহসান করো গো মালিকি জাহান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জবান খুলে মাওলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ যা দিয়েছে তো সকলে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকচক্র যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আমার আগে আলোচনা করেছেন প্রিয় বন্ধুবর হযরত মাওলানা আবুজর রহমানী সাহেব আল্লাহ তাআলা তাদের ইলম আমলের বরকত দান করুক সকলেই বলছি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি সময় একেবারে অল্প আমি আলহামদুলিল্লাহ যেখানে কথা বলি কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করার নিয়তে বসি আজকে সময় অল্প আবহাওয়া আমাদের অনুকূলে নয় অল্প সময় 8:54 বাজে 9:40 পর্যন্ত প্রায় 45 মিনিট সময় আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি না একটু হাত দেখান তো মাশাআল্লাহ আলোচনার মানুষ বসে বসে বাদাম খেলো কান ঠিক আছে একটু বাদাম খাওয়া শেষ করে একটু সামনে আগে আসে জানা ভাই মজলিসের মাঝখানে যেখানে ফাঁকা থাকে এখানে শয়তান থাকে ডানে বামে না বসে একটু যুবকেরা কাছে আগে আসেন তো যে একটু আগে চলে আসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন মুআজ্জিজ হাজিরিন ভূমিকা নয় সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করি কোরআনুল কারীম থেকে যদি আমরা এই 45 মিনিট কথা শুনি আপনাদের কোনো আফসোস আছে নাকি
কোরআন থেকে কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মাশাআল্লাহ। কিন্তু কোরআনের ময়দানগুলো এখন যেভাবে উন্মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন সকলে। এখন কোরআনের কথাগুলো বলতে কোনো বাধা আছে? বাধা যারা দিবে, বাধা দিলে দাঁত কি একটা উপরে থাকবে না, দাঁত পড়ে যাবে? ঠিক আছে না ইনশাআল্লাহ? সেই দিন আর নাই। এই সুদিন কোরআনের কথা বলার সুদিন দিয়েছেন একজন, তিনি কে? কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق وعمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم। আল্লাহ রাসূল এই কোরআনের পরিচয় দিচ্ছেন, ভালো করে শুনেন আলোকছত্রের যুবক। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে, কোরআনের আলোকে যে আলোচনা করে, তাফসীর করে, সেই হলো দুনিয়ার সবচাইতে সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলেছিলেন, কোরআন দিয়ে যারা এই জমিনে তাফসীর করেছিলেন, তারা কি মিথ্যাবাদী না সত্যবাদী? কোরআন দিয়ে তাফসীর করেছিলেন আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের সকলের শিরোমণি, আমাদের সকলের কলিজার টুকরা, আমাদের সকলের নয়নমণি। সকলেই জবান খুলে বলেন তো তার নামটা কি? আল্লামা দেলোয়ার হোসেন। সকলে আল্লামা দেলোয়ার হোসেন। আল্লামা সাইদি তুমি মরমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় আমার সাথে একমত না, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরথর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না বলেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সকলের মারহাবা। আমাদের আল্লামা সাইদি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, নাকি তাকে জালেমেরা তাদের জালেমের কষাঘাতে নির্মম ভাবে হত্যা করেছেন? চিল্লায় বলেন, কি করেছেন তারা? হত্যা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই কোরআনের পাখিকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, যেই কোরআন কারীমের তাফসীর
আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি করেছেন। সেই কোরআন সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে। সুতরাং আমাদের আল্লামা সাইদি কোন ধর্ষণ মামলার, যুদ্ধ অপরাধী মামলার কোন আসামি হতে পারে না। আল্লামা সাইদি আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের একটা পাখি ছিল, যে সারা জীবন কোরআনের হক কথাগুলো বলেছেন। চিল্লায় কোন ঠিক কিনা? রাসূল বলেন, ওয়া আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে কেউ যদি আমল করে, কোরআন অনুযায়ী আমল করে, তো তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে কেউ যদি সমাজ, দেশ, রাষ্ট্র, সংসদ চালায়, পয়গম্বর আরবি বলেন সেই দেশে সংসদ হবে ন্যায় আর ইনসাফের রাষ্ট্র। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতার সুফল নিয়ে গত কয়েকদিন আগে, গতকালকে আমাদের সিরিয়াও আমাদের মুসলিম বাহিনী সেই জালেম বাশার আল আসাদের সেই জুলুমিয়ত থেকে মুসলিম মিল্লাতের সেই সিরিয়াকে মুক্ত করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আফগানিস্তান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইনশাআল্লাহ হিন্দুস্তানের সেই কেল্লায় কালিমার পতাকা উঠবে। চলে কারণ ঠিক কিনা? কালিমার পতাকা উঠতে হলে রক্ত দিতে হবে। সেই রক্ত দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনায় চলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। পয়গম্বর আরবি বলেন, এই কোরআন দিয়ে কাউকে যদি হেদায়েতের দিকে ডাকা হয়, এই কোরআন দিয়ে কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, এই কোরআন দিয়ে যদি কাউকে ইসলামী আন্দোলনের দিকে আহ্বান করা হয়, পয়গম্বর আরবি বলেন ওই ইসলামী আন্দোলন আর সংগঠন আর সংস্থায় যারা এসে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, পয়গম্বর আরবি বলেন তারাই হলো সর্বোচ্চ চূড়ান্ত হিদায়াতের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। मोहब्बत बोली अल्लाहु আকবার। আলোকসূত্র সেই মুসলমান যুবকেরা আমার, দুনিয়াতে কোরআনুল কারীমের ভাষা হলো আরবি। আরবি ছাড়া অন্য ভাষা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, ফারসি আছে, উর্দু আছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা ভাষা, এমন একটা শব্দ, এমন একটা গ্রামার, এমন একটা সাহিত্য, যে কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ বুঝে পড়ে, না বুঝে পড়ে, ইচ্ছায় আর অনিচ্ছায়, যে কোনো ভাবে যদি কোরআনের একটা হরফ কোন মুমিন বান্দার জবান দিয়ে বের হয়ে যায়, জবান দিয়ে বের হইতে দেরি হবে, পয়গম্বর আরবি বলেন তার আমলনামায় 10টা নেকি লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এক হরফে কয় নেকি? 10 নেকি। 29টা হরফ যদি কেউ বুঝে না বুঝে পড়ে, তার আমলনামায় 29 × 10 290 নেকি দিবেন একজন দিনীকে। ইংরেজি বললে সব আছে, এ বললে 10 নেকি আছে, আছে বলেন। ক বললে 10 নেকি আছে, শরীয় বললে 10 নেকি আছে। বুঝে পড়েন আর না বুঝেই পড়েন, ইচ্ছায় আর অনিচ্ছায়, কোরআনের একটা হরফ আলিফ, আল্লাহ রাসূল মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ পড়বেন 10 নেকি, লাম পড়বেন 10 নেকি, মিম পড়বেন 10 নেকি। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার,
কোরআনুল কারীমের মুজিজা যদি আমরা বলতে যাই, কোরআনুল কারীমের মুজিজা যদি আলোচনা করতে যাই, যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইরা আছেন, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা থিওরি পড়েছিলাম, যে থিওরিটার নাম হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিটা কেমন? বিগ ব্যাং থিওরির আবিষ্কারক স্টিফেন হকিং বলেন, তিনি বলেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবগুলো এক জায়গায় ছিল। একটা বিকট আওয়াজ হওয়ার কারণে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী সব আলাদা হয়ে গেছে। এই থিওরি তারা আবিষ্কার করেছে অল্প কিছুদিন আগে। কিন্তু কুরআনুল কারীম এমন থিওরি আর আপডেট দেওয়া, আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যত থিওরি দুনিয়াতে আসবে, আমার আল্লাহ 1500 বছর আগে পয়গম্বরে আরবিকে ওই থিওরি জানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফের বেঈমানরা কি দেখে না আমি আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য কানাতা রাতকা সবগুলো এক জায়গায় ছিল, ফাফাতাকনাহুমা আমি আল্লাহ সবগুলোকে আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। তারা এই থিওরি আবিষ্কার করেছে কিছুদিন আগে, 40-50 সর্বোচ্চ 100 বছর আগে। 1400 বছর আগে আল্লাহ কোরআনে এই থিওরি দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা যদি আমরা থিওরি দেখি, আমরা জানি এক বিজ্ঞানী বলে না সূর্যটা ঘোরে, আরেকজন বলে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, আরেকজন বলে না পৃথিবী ঘোরে না চন্দ্র ঘোরে, আরেকজন বলে কোনোটাই ঘোরে না, আরেকজন বলে সব ঘোরে। এক এক বিজ্ঞানীর এক এক থিওরি। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 1500 বছর আগেই এই থিওরি দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের পচা ব্রেনের থিওরি আর কতদূর? আমি আল্লাহ বলে দিলাম কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবী তার কক্ষপথে ঘোরে, সূর্য তার কক্ষপথে ঘোরে, চন্দ্র তার কক্ষপথে ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআন শুনলে মজা লাগে না খারাপ লাগে ভাই? ভালো লাগে। আমার আবু যর ভাই যখন কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, যারা ছোটকালে গান শুনেছেন বেদের মেয়ে জ্যোৎস্না আর বুকটা ফাইটটা যায়, শোনেন নাই? এটি সব ফেরেশতা বসে রয়েছে। সুবহানাল্লাহ। গান শোনেন নাই কোনোদিন? কেন বিয়ে বাড়ি হইলে যে একেবারে ওই যে বড় বড় ড্যাক্স সব দুপ 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 বাজাচ্ছে, গানের কোনো সিরি নেই, খালি ধুপ ধুপ করে বাজে, ধুপ ধুপ করে বাজে। আর মনে হয় কোল যেমন হয় খুব ছুটে চলে যায়। কি এমন গান আলোক সত্রতে নাই? রাজশাহীতে এমন গান নাই। বিয়ে বাড়ি হলেই এই হিন্দুয়ানা অসংস্কৃতি, গান বাজনার সংস্কৃতি যেই বিয়েতে চালাইবে, ওই বিয়ে হওয়া দাম্পত্য জীবনে কখনো শান্তি আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, গান যারা শুনেছেন বুদের মেয়ে জ্যোৎস্না বুকটা ফাটটা যায়, ছোটবেলায় শুনেছেন, কিছুদিন পরে গান আর শুনতে ভালো লাগে না। কারণ গানের মধ্যে যেই মজা, এই মজা হলো সাময়িক মজা। 2 বার শুনেছেন, 3 বার শুনেছেন, 4 বার 5 বার শুনেছেন, এরপরে আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম এমন মুজিজা, এমন মুজিজা আমার আল্লাহ দিয়েছেন, যতই শুনবেন যতই শুনবেন ততই দিলের মধ্যে মজা ঢেলে দিবেন কে? এই কোটা কমা দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের জবানে তেলাওয়াত করেন, মনে করেন আল্লাহ রাসূল বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর পাশে বসে আমরা কোরআন শুনছি, তাহলে চিন্তা করেন রাসূল যেই জবানে তেলাওয়াত করেন ওই জবানের কোরআন তেলাওয়াতটা শুনতে কতই মজা। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে রাতের গভীরে, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, 4 নেতা 2 খাতা, 4 জন রাসূলের ঘরের চারপাশে লুকায়ে লুকায়ে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন।
এবার এই কোটা কমাই দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন পড়ে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন মক্কার নেতা আল্লাহ রাসূলের ঘরের চতুর্দিকে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা যখন কোরআন শ্রবণ করা শেষ হয়ে যখন নিজের গন্তব্যের দিকে রওনা দিবেন, কারণ সূর্য যদি উঠে যায় আর দুনিয়ার মানুষ যদি দেখে ফেলে এর নেতা দিনের বেলা কোরআনের বিরোধিতা করে, রাতের বেলায় গিয়ে মুহাম্মাদের কোরআন শুনে বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতাগুলো ছিল না ভাই দিনের বেলা একরকম, রাতের বেলা দিনের বেলা বলে আমরা জেনা, ব্যভিচার, মাদক এই সব কিছু মুক্ত সমাজ চাই, আর রাতের বেলা দেখবেন ডানা কাটা পরে নিয়ে বসে বসে মদ খায়। এমন নেতা আছে না নাই ভাই? কি আছে না নাই? আমরা এমন নেতা আর চাই না, আমরা চাই ওমরের মতো শাসক। চিল্লাইবেন ঠিক কি না? আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। রাতের বেলা যখন চারজন কোরআন শুনেছে, সূর্যের আলো ওঠার আগে সুবহে সাদিকের সময় চারজন যখন রওনা দিয়েছে, ঘরের চার কোণা থেকে যখন রাস্তার মাথায় এসেছে, একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে কে রে? আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান। তুই? বলে উতবা। তুই? বলে সাইবা। বলে এখানে কি জন্য এসেছো? আবু সুফিয়ান, উতবা, সাইবা বলে আবু জাহেল তুমি যেই কারণে এসেছো আমরাও ওই একই কারণে এসেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল না না, এই কোরআন শোনার জন্য আর আসা যাবে না। এই কোরআন শুনতে আর তোমরা কেউ মুহাম্মদের ঘরের কাছে আসবে না। আবু জাহেল বলল এক কাজ করো, আমার হাতের উপর হাত রেখে তোমরা ওয়াদা করো, প্রতিজ্ঞাবদ্ধ হও। ও আলোক সত্রের মুসলমান যুবক, ও পর্দার অন্তরের যুবতী বোনেরা আমার, আবু জাহেল তার হাতের উপর হাত রেখে চারজন ওয়াদাবদ্ধ হলো, মুহাম্মদের ঘরের কাছে আর কোরআন শোনার জন্য কেউ আসবে না। সকালবেলা ওয়াদা করে বাড়ি চলে গেছে, সারাদিন চলে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাত যখন গভীর হয়েছে, চারজনের দিলের মধ্যে কোরআন শোনার জন্য আগ্রহটা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর ভালো লাগে না এই তাফসীর মাহফিল হচ্ছে আর আমি চায়ের দোকানে বসে আছি, না তাড়াতাড়ি প্যান্ডেলে যাই। এমন তাফসীরের মাহফিলের দিন টাননেওয়ালা ব্যক্তি আছে না? নাই আছে। আবু জাহেল চিন্তা করলো, আমি যেহেতু নিষেধ করেছি, আবু সুফিয়ান আমার ভয় আসবে না, উতবা, সাইবা আমার ভয় আসবে না, আমি আবু জাহেল আজকে একা একাই মুহাম্মদের কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল যেহেতু নিজেই নিষেধ করেছে, নেতা মানুষ, নেতা তাহলে আসবে না, কারণ নেতাই যদি নিজের কথার উপর আমল না করে পাবলিক করবে কি? আবু সুফিয়ান ভাবলো আবু জাহেল নেতা মানুষ, আবু জাহেল আসবে না, উতবা, সাইবা আবু জাহেলের ভয় আসবে না, আমি আবু সুফিয়ান আজকে একা একাই কোরআন শুনবো। সুবহানাল্লাহ। আবু জাহেল গিয়ে হাজির, আবু সুফিয়ান গিয়ে হাজির। উতবা চিন্তা করলো, আবু জাহেল, আবু সুফিয়ান দুই নেতা মানুষ, এরা তো আসবে না, সাইবা তো এই দুইজনের ভয়ে যাবে না, আমি উতবা একাই কোরআন শুনবো। উতবাও গিয়ে হাজির। সাইবা চিন্তা করলো, আবু জাহেল, আবু সুফিয়ান নেতা মানুষ, উতবা এই দুইজনের ভয়ে আসবে না, আমি সাইবা একাই কোরআন শুনবো। চারজন আসে না, জাগার মাল জায়গায় চলে গেছে। মুসলমান ভাইরা আমার, চারজন চার রকম চিন্তা করেন। শেষে গিয়ে আল্লাহ রাসূলের ঘরের সামনে চারজন সারা রাত কোরআন শুনেছি। কোরআন শোনার পরে আবার যখন সকালবেলায় চার কোণা থেকে এক রাস্তায় যখন উঠবে, চারজনের সঙ্গে এক একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগায় দিয়েছেন কে? ধাক্কা লেগে গেছে। আবু জাহেল বলে কে তো? আরে আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান। সাইবা বলে আমি সাইবা। উতবা বলে আমি উতবা। আবু জাহেল বলল কি ব্যাপার? গতকালকে তোরা আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করেছিস তোরা মুহাম্মদের কোরআন শোনার জন্য আসবি না,
কেন তোরা ওয়াদা ভঙ্গ করে আজকে কোরআন শোনার জন্য এসেছিস? আবু সুফিয়ান উতবার সাইবা বলে, আবু জাহেল আপনি নিজেই নিষেধ করে আপনি নিজেই কেন এসেছেন? বলেন সুবহানাল্লাহ। কাদের কদম রক্তদানি বরকামাল, কাদের কদম রক্তদানি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুমি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুমি মেরা নিগাহদার। আবু জাহেল বলল, ঠিক আছে আর কোনো কথা চলবে না, যেহেতু ওয়াদা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েও তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, সুতরাং ওয়াদে প্রতিজ্ঞা দেখা হবে না, বরং সংসদে আইন করতে হবে, সংসদে আইন করে কোরআন বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন শাসক ছিল কি ছিল না, যারা সংসদে বসে কোরআনের আইন, কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র তারা করেছে কি করে নাই? তারা আছে না তারা ভেগেছে? তারা দিল্লি কামার দিল্লি চলো গায়া, কিন্তু কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন বাংলার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং যারা কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে, যারা কোরআনকে স্তব্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ওলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করবে, উদারত আহ্বান জানাই তারা সকলেই আবু জাহেলের প্রেতাত্মা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল সর্বপ্রথম আইন করে কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আবু জাহেলের আইন উপেক্ষা করে আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআনের ঝান্ডাকে উড়াইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল আইন পাস করে দিল। আবু জাহেল আইন পাস করলো। কি আইন পাস করলো? যে আইনটা আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাস করলো, যেইখানে কোরআনের আওয়াজ হবে, যেইখানে কোরআনের ধ্বনি উচ্চারিত হবে, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দিল, কোরআন যেখানেই তেলাওয়াত হবে ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল লাগাবা, গেঞ্জাম লাগাই দিবা, ঝামেলা লাগাই দিবা, যাতে করে তোমাদের গন্ডগোল, ঝামেলা, হট্টগোলের কারণে কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন এক সময় গেছে, অজুহাতের শেষ নাই। তাফসীর মাহফিল করব কোরআনের বাংলাদেশ, 92% মুসলমানের বাংলাদেশ, কোরআনের মাহফিল করার জন্য কিসের অনুমতি লাগবে? ঠিক কিনা বলেন? এই দেশে কোরআনের মাহফিল করার জন্য কোনো অনুমতি লাগবে না। বাংলাদেশ 1947 সালে দ্বিখণ্ডিত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দুস্তান, পাকিস্তান, পাকিস্তানে যারা ছিল সবাই অধিকাংশ মুসলমান। আমরা স্বাধীনতার প্রথম থেকেই আলাদা হয়েছি এই কোরআনের কারণে। সুতরাং কোরআনের জন্য আমরা আলাদা হয়েছি হিন্দুস্তান থেকে। এজন্য বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য কোনো অনুমোদনের প্রয়োজন কি বলেন আছে? যারা অনুমোদনের নামে কোরআনের এই মাহফিলগুলোকে বন্ধ করবে, তারা যদি আমাদের সামনে বার পড়ে, হয় তারা থাকবে, নাহলে আমরা থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর জালেম টালেম চাই? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সকলে বলেন লিল্লাহি তাকবীর। কারা কারা কোরআনের বাংলাদেশ চাই? কিন্তু হাত আল্লাহকে দেখাই দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন মুসলমান ভাইরা আমার? আবু জাহেল যখন আইনটা পাস করে দিল, কোরআন শোনা যাবে না, কোরআন যেখানেই হবে সেখানেই গঞ্জাম লাগায় দাও, মারামারি লাগায় দাও। আবু জাহেল তাকায় দেখলেন, না না, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেও কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় নাই। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম
হিকমতেও লা ইয়াজালু সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসারত আনহু আফহামুর রিজালিন বাহা কুরআন কালামুল্লাহ বাশরুত কদিমাস্তি নয় নূর। মোহাব্বতে বলি সবাই আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন দেখলো তার সংসদে আইন পাস করে কোরআনকে আর রোখা যায় নাই, কোরআনকে আর বন্ধ করা যায় নাই, আবু জাহেল চিন্তা করলো মানুষকে যদি কোরআন থেকে আলাদা করতে হয়, এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাবো। যদি বলেন নাউজুবিল্লাহ। দেখেন না, এক সময় আমাদের যুব সমাজকে মিসগাইড করার জন্য তাফসীর মাহফিলগুলো বন্ধ করে গান বাজনার কনসার্টের আয়োজন করতে। চিল্লাই কোন ঠিক কিনা? কারণ যুব সমাজ যদি কোরআনের দিকে ধাবিত হয়, যুবকগুলো আস্তে আস্তে খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাবে, যুবকগুলো ইসলামের সিপাহ সালার হয়ে যাবে। এজন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে যুবকদেরকে মিসগাইড করে কনসার্টগুলো চালু করেছিল। কি করে নাই ভাই? করে নাই ভাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের যুবকেরা সেই গান বাজনা কনসার্ট বেহায়াপনা অশ্লীলতাকে লাঠি মেরে এখন সারা দেশে যুবকেরাই হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের এই আয়োজন করতেছে। বলি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের এই আলোকচক্র যুব সমাজ চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো কি পারতো না ভাই? পারতো না? কেউ বাধা দিত? কেউ বাধা দিত না। চাইলেই তারা পারত। সেই যুব সমাজ গান বাজনা কনসার্ট না করে তারা কোরআনের আয়োজন করেছে। আমরা দোয়া করি এই যুব সমাজের এই মেহনত কিয়ামত পর্যন্ত এই ময়দানে যারা তারা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল চিন্তা করলো না না, এই কোরআনের মতো একটা কোরআন বানাবো, এরপরে মানুষকে ওই কোরআনটা শোনাবো। এই জন্য আবু জাহেল মক্কার সবচাইতে দামি কবি লবিদ ইবনে রবিকে ভাড়া করে নিয়ে আসলো। ভাড়া করে নিয়ে আসার পরে আবু জাহেল বলল, লবিদ রে, মানুষকে তো কোরআন থেকে আটকানো যায় না, যতই নিষেধ করি মুহাম্মাদের কাছে যাবি না, মানুষগুলো ততই আর মুহাম্মাদের কাছে চলে যায়। সুতরাং তুমি একটা কোরআন আমাকে বানায় দাও, ওই মানুষগুলোকে আমি বানানো কোরআন শোনাবো। বলেন নাউজুবিল্লাহ। লবিদ বলতেছেন, কবি বলেন, আচ্ছা আমি যে কোরআন বানাবো একটা স্যাম্পল দরকার। ফর এক্সাম্পল, রাজশাহীতে এক লোকের ভিআইপি বাড়ি আছে। আমাদের সভাপতি সাহেব বললেন যে ভাই আমি ওই বাড়ির মতো বাড়ি বানাবো। তখন মিস্ত্রি কি বলবে যে মালিক চলেন ওই বাড়িটা একটু দেখে আসি, বাড়িটা দেখে এসে একটু আইডিয়া নিয়ে আসি, ওই স্যাম্পলটা দেখলে ওই রকমই হুবহু বাড়ি একটা আপনাকে বানিয়ে দেবো। ঠিক কিনা বলেন? আবু জাহেল যখন বললো লবিদ কোরআন বানাতে হবে, লবিদ বললেন ঠিক আছে কোরআন বানাই দিল, একটু স্যাম্পল লাগবে। আবু জাহেল বলল স্যাম্পল কোনো ব্যাপার নাই, চলো মুহাম্মাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল লবিদকে নিয়ে সাঙ্গ বাঙ্গনকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মাদের কাছে রওনা দিয়েছেন। মুহাম্মাদের কাছে যাওয়ার পরে আবু জাহেল বলল, ভাতিজা তোমার কাছে যে কোরআন আছে, কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করো। আল্লাহর ওই পয়গম্বর নবী কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর নবী যখন আবু জাহেলের কথা শুনে যখন সূরা আসরটা তেলাওয়াত করলেন, ওই লবিদ ইবনে রবি আরবের সবচাইতে বড় কবি, আল্লাহ রাসূল বলেন, মুহাম্মদ রে তোমার হাতটা বাড়ায় দাও। তোমার হাতের উপর হাত রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बना खुदाबाश। मुसलमान दरदी भाईरा আমার,
আবু জাহেল বলেন, ও লবিদ ইবনে রবি রে, তোমাকে তো আল্লাহ কোরআন শুনে স্যাম্পল শুনে তুমি একটা আমাকে কোরআনের মতো কোরআন বানায় দিবা। লবিদ বলে, আবু জাহেল রে, দুনিয়াতে অনেক গদ্য পদ্য সাহিত্য উপন্যাস আমি রচনা করেছি, শ্রবণ করেছি। ও আবু জাহেল রে, দুনিয়াতে অনেক কিছু আমি শ্রবণ করেছি, শুনেছি, কিন্তু মুহাম্মদের জবানের যে কোরআনের যে অংশগুলো আমি শুনেছি, দুনিয়ার কোন মানুষের পক্ষে এই কোরআনের একটা শব্দ একটা অক্ষর বানানো কখনোই সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এটাই হলো কোরআনের মুজিজা। এই জন্যই মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনটা যদি একজন ঈমানদার শ্রবণ করে তাহলে ওই ঈমানদারের ঈমানটা বেড়ে যায়। আর কোরআন যদি একজন বেঈমান শ্রবণ করে, ওই বেঈমানের অন্তরে কোরআনটা রেখাপাত করে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, মোবাইল যে আছে, মোবাইল ব্যবহার করলে চার্জ কমে না বাড়ে ভাই? কমে না? চার্জ কমলে আমরা কি করি? চার্জার দিয়ে ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক করলে, কারেন্টের সাথে কানেকশন দিলে চার্জ কি হয়ে যায়? ফুল হয়ে যায়। তাহলে মোবাইল ব্যবহার করলে আস্তে 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 মোবাইলের চার্জটা লো হয়ে যায়। বিদ্যুতে কানেকশন দিলে মোবাইলের চার্জটা ফুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আলোকচক্র মুসলমান যুবক ভালো করে শুনো, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপ করে, মানুষ যখন অন্যায় করে, তখন মানুষের ঈমানটা আস্তে আস্তে কমে যায়, ঈমানের ব্যাটারিটা লো হয়ে যায়, লো হয়ে যায়। তাহলে ঈমানের ব্যাটারি লো হলে ঈমানের ব্যাটারিকে ফুল চার্জ দেওয়া যাবে কি করে? আমার আল্লাহ বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করে তো ওই ঈমানদারের ঈমানটাকে ফুল চার্জ করে দিবেন কে? এজন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? রমজান মাসে শুধু, কোন মাসে? রমজান মাসে। তাও সুযোগ হলে, না হলে তো নাই, ওই আলমারির মধ্যে তাকের মধ্যে কোরআন যেভাবে আছে ওভাবেই থাকে। কি দরকার না আমার? ঠিক কথা বলেন, কি দরকার? কোরআন যেখানে আছে ওখানেই থাক, পড়ার দরকার আছে ভাই? আছে, দরকার আছে। দুনিয়াতে তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, পড়া লাগবে না, শুধু তাকাবেন তাকাবেন। এক নম্বর বাইতুল্লাহ, কাবা। কাবা যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে? হাত তুলে দেখান দেখি, লিল্লাহি তাকবীর। মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আপনার মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুহাব্বতে বলেন সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকলকে মদিনার জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান দরদি ভাইরা, অল্প সময় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়, ওই কাবার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। আর একটা 3 নম্বর, মা আর বাবার দিকে নেক নজর দিয়ে তাকাইলেও আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার দিকে নেক নজরে তাকাবেন। নেক নজর কেমন? আহা, মায়ের দিকে তাকাই থাকবেন, আহা আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, বুকের দুধ পান করাইছে, না খেয়ে আমারে খাওয়াইছে। বাবার দিকে এমনি তাকায় থাকবেন, আহা আমার আব্বা চিরা গেঞ্জি করে আমার নতুন জামা পরাইছে, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। এগুলো ভাববেন আর বাবার দিকে তাকায় থাকবেন। এই নেক নজরে যতবার তাকাবেন, 100 বার কেন 1000 বার তাকালেও 1000টা কবুল হজের সওয়াব দিবেন কে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সঙ্গে নাফরমানি করবেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন, মা বাবার বিচার করার জন্য শ্বশুর শাশুড়িকে নিয়ে আসবেন। অনেক এলাকায় দেখেছি এমন, বাপ মায়ের বিচার করে, বিচারককে কই শ্বশুর আর শাশুড়ি। আপনাদের এলাকায় নাই? মা বাবার বিচার করে, বিচারককে শ্বশুর আর শাশুড়ি। এই কাজ করবেন ভাই?
খবরদার এই কাজ করেন না। তাহলে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবেন কে? মুসলমান ভাইরা আমার, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। কোরআন আপনি পড়তে পারেন না, বাবাজি মুরব্বীরা কোরআন পড়তে পারেন না, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে, নামাজের পরে কোরআনের নুসখাটা খুলে খুলে যদি কোরআনের দিকে তাকায় থাকেন আর বলেন হাযা কালাম রাব্বি, ওগো আল্লাহ এটা তোমার কালাম, কিন্তু আমি পড়তে পারি না, শিখতে পারি না মালিক। একজন পড়লে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবে, তাকায় থাকলে আফসোস করলে ডাবল সওয়াব আমার আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল ওয়ায়াতাতাউ ফিহি, যে তোতলায় তোতলায় পড়ে, হুজুররা সুন্দর করে সাবলীল ভাবে পড়ে, কিন্তু আপনি মুরব্বী মানুষ পড়তে পারেন না, তোতলায় তো আলহামদু পড়তে দাঁত মাত সব বেকা হয়ে যায়, মাখরাজ বের হয় না, তোতলায় তোতলায় কষ্ট কষ্ট করে পড়েন। আল্লাহ রাসূল ফালাহু আজরান, যে কোরআনকে কষ্ট করে পড়বে, যে সহি শুদ্ধ হবে সুন্দর করে পড়লো, ও যদি এক হরফে 10 নেকি পায়, আপনি কষ্ট করে পড়ার কারণে এক হরফে 20 নেকি। সুবহানাল্লাহ বাড়িতে বলেন। তাহলে কষ্ট করে পড়লে সওয়াব বেশি নাকি সাবলীল হয়ে পড়লে সওয়াব বেশি? কষ্ট করে পড়লে ডাবল সওয়াব। মুসলমান নরবী ভাইরা আমার, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ তাআলা ইমাম গাযালীকে কাশফের মধ্যে জানায় দিলেন, ও ইমাম গাযালী, ওই যে রহমতপুর গ্রামে চলে যাইবা, ওই গ্রামে যাওয়ার পরে তাকায় দেখবা আমার একজন আল্লাহর ওলি মারা গেছেন, ওই আল্লাহর ওলির জানাজা দাফন কাফন তুমি ইমাম গাযালী করবা। ও আলোক চক্রের মুরব্বী বাবাজিরা আমার, ও পর্দার অন্তরের মা বোনেরা আমার, ঘটনাটা দিলের কান দিয়ে শুনুন। আমার আল্লাহ ইমাম গাযালীকে জানাই দিলেন, গাযালী রে, রহমতপুর গ্রামে যাওয়ার পরে আমার একজন আল্লাহর ওলি মারা গেছে, ওই আল্লাহর ওলির জানাজা দাফন কাফন তুমি সবগুলো করায় দিবা। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল, রওনা দিলেন রহমতপুর গ্রামে। যাওয়ার পরে ইমাম গাযালী খোঁজ খবর নিলেন, রে ভাই, আপনাদের গ্রামে কি আল্লাহর ওলি কোনো বান্দা মারা গেছে? ওলি ছিল আল্লাহর ওলি। লোকেরা বলে না না, আমাদের গ্রামে তো কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। হ্যাঁ, গত রাতে একজন কাঠুরিয়া জঙ্গলের মধ্যে কাঠ কাটে, ওই কাঠুরিয়া মারা গেছে, কিন্তু সে আল্লাহর ওলি ছিল না। ইমাম গাযালী বলেন, তাহলে ওই কাঠুরিয়ার বাড়িটা আমাকে দেখায় দাও। ও মুসলমান দরদি ভাই, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির কাছে চলে গেলেন। বাড়ির কাছে যাওয়ার পরে তাকায় দেখলেন ওই লোকের সন্তান আর বিবিরা কান্নাকাটি করে। ইমাম গাযালী বললেন, বাবারা কেন কান্নাকাটি করো? তার সন্তান বললেন, ও মুরব্বী, এমন গ্রামে আমরা বসবাস করি যে গ্রামে দাফন কাফন জানাজা পড়ানোর মতো একজন লোক নাই। আমার বাবার দাফন কে করাবে, জানাজা কে করাইবে, আমার বাবাকে কবরস্থ কে করবে, এমন একজন জানলেওয়ালা মানুষ আমাদের গ্রামে নাই। ইমাম গাযালী বলেন, বাবারে কান্নাকাটি করো না, তোমার বাবার দাফন কাফন জানাজা করার জন্য আমি ইমাম গাযালী চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের জানাজা পড়াইলেন, দাফন কাফন সব করাইলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই আল্লাহর বান্দা কাঠুরিয়াকে নামানোর জন্য যখন কবরের মধ্যে নেমেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ইমাম গাযালী ভাবলেন, না রে না, এই কাঠুরিয়া তো কোনো সাধারণ মানুষ নয়, এই কাঠুরিয়া নিশ্চয় একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাযালী দাফন কাফন সব করায় দিলেন। দাফন কাফন করার পরে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের স্ত্রীর কাছে গিয়ে বলে, বন্ধু, তোমার স্বামী এমন কি স্পেশাল আমল করতো যার কারণে কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে? বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি ভাইরা আমার, সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? সেই কবরে সবাইকে যেতে হবে।
যেই কবরে আমলনামা ছাড়া কোনো গতি হবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ পোকা খাদ্য দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাই ও পর্দার অন্তরের মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও মুসলমান দরদি ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, বোন রে, তোমার স্বামী কি এমন স্পেশাল আমল করতো যার কারণে তোমার স্বামীর লাশটা যখন আমি কবরের মধ্যে রেখেছি, তোমার স্বামীর লাশটা যখন কবরে রাখলাম, এই কবর থেকে মিষ্ক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। ও বোন আমার, তুমি আমাকে বলিয়া দাও, তোমার স্বামী স্পেশাল কি আমল করতো? তোমার স্বামীর আমলের বর্ণটা একটু আমাকে দিয়ে দাও। ওই মহিলা বলে, ভাই রে, আমার স্বামী স্পেশাল কোনো আমল করতো না, আমার স্বামী স্পেশাল কোনো আমল করতো না, কিন্তু আমি দেখেছি আমার স্বামী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, ফজরের নামাজ পড়ে আমার স্বামী, আমাদের ঘরের মধ্যে একটা কোরআন শরীফের একটা নুসখা রাখা আছে, কোরআন শরীফের একটা মাসহাফ রাখা আছে। আমার স্বামী তো কোনোদিন কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনও শিখে নাই, কিন্তু আমার স্বামী যখন ফজরের নামাজটা পড়ে আসতেন, ফজরের নামাজটা পড়ে এসে আমার স্বামী কোরআনটা সামনে নিয়ে বসতেন আর চোখের পানি ফেলতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। ওগো আল্লাহ, এটা তোমার কালাম, ওগো আল্লাহ, এটা তোমার কালাম, কিন্তু আমি গুনাহগার পড়তে পারি না রে মালিক, আমি গুনাহগার পড়তে পারি না। আমার স্বামী কথা জবান দিয়ে বলতো আর চোখের পানি ফেলে কান্না করতো। এই আমল ছাড়া আমি আমার স্বামীর স্পেশাল কোনো আমল দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে, তোমার স্বামীর এই আমলটা স্পেশাল আমল। তোমার স্বামী কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু তোমার স্বামী কোরআনকে দিল দিয়ে মহব্বত করত, দিল দিয়ে মহব্বত করত। কারণ যেই বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু ওই বান্দা যদি কোরআনকে সামনে নিয়ে চোখ দিয়ে তাকায় থাকে, চোখ দিয়ে তাকায় থাকে, পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআনের দিকে তাকাইলেও সেম সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, তারা কোরআন শিখার চেষ্টা করবেন, কারণ অন্ধকার কবরে আপনার আমার কোরআনটাই যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। ও আলোক সত্রে মুসলমান, দিল দিয়ে হাদিসটা শ্রবণ করো। আল্লাহ রাসূল বলেন, তোমাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, 3.5 হাত কবরের মধ্যে যখন আমার বডিটা রাখা হবে, পয়গম্বরে আরবি বলেন, ওই কবরওয়ালা যদি কোরআনকে মহব্বত করত, ওই কবরওয়ালা যদি কোরআনের উপর আমল করত, আল্লাহ রাসূল বলেন, কোরআন একটা সিকিউরিটি গার্ড হয়ে, নিরাপত্তা প্রহরী হয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাথার দিকে পাহারা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর ওই ব্যক্তি
যদি নামাজি হইতো সালাতু আইয়ামিনিহি, ওই কবরওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়, আল্লাহ রাসূল বলেন ওই কবরওয়ালা যদি নামাজি হয়, তার ডান দিক দিয়ে একটা ফেরেশতা চলে আসবেন। ওই ফেরেশতা এসে পাহারা দিবেন কতদিন? বলে কিয়ামত পর্যন্ত ওই মুর্দার ডান দিক দিয়ে কোনো প্রকার আযাব কবরে প্রবেশ করতে পারবে না। বাম দিকে চলে আসেন আল্লাহ রাসূল সিয়ামু আন শিমালিহি, ওই বান্দা যদি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে থাকে, ওই কবরওয়ালা যদি রোজাদার হয়ে থাকে, পয়গম্বরে আরবি বলেন ওই কবরের বাম দিক দিয়ে কোনো আযাব কবরে প্রবেশ করতে পারবে না। পয়গম্বরে আরবির ওয়াসাইলুল হাসানাত ইনদা রিজলিহি, ওই বান্দা যদি হজ করে থাকে, ওই বান্দা যদি যাকাত দিয়ে থাকে, ওই বান্দা যদি দুনিয়াতে ভালো কাজ করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, মুরব্বিদেরকে সম্মান করে, মুরব্বিদেরকে সালাম দেয়, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, পয়গম্বরে আরবি বলেন তার পায়ের দিক দিয়ে এমন একটা ফেরেশতা নিরাপত্তা প্রহরী হিসেবে দাঁড়ায় যাইবে, কিয়ামত পর্যন্ত কোনো আযাব ওই কবরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। মাথার দিকে কি কোরআন, মাথায় কি কোরআন, ডান দিকে নামাজ, ডান দিকে কি ভাই নামাজ, বাম দিকে রোজা, পায়ের দিকে অন্যান্য হজ যাকাত সব আমল। তাহলে চতুর্দিক দিয়ে আমার এই প্রহরী দাঁড়ায় দেবে, সিকিউরিটি গার্ড দাঁড়ায় দেবে। কোরআন মাথায় সিকিউরিটি গার্ড, ডান দিকে নামাজ সিকিউরিটি গার্ড, বাম দিকে রোজা সিকিউরিটি গার্ড, পায়ের দিকে হজ যাকাত অন্যান্য আমল সিকিউরিটি গার্ড। এখন আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন না, বলেন তো আপনার মাথার এই দিকে সিকিউরিটি গার্ড থাকবে? কি বলেন, থাকবে না? তখন মাথার দিক দিয়ে আযাবের ফেরেশতা চলে আসবে, এক দিক দিয়ে সুযোগ পেলেই আযাবের ফেরেশতা চলে আসবে। এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কোরআন ও আলাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসা। হাদিসটা ভালো করে শুনেন। পয়গম্বর আরবি বলেন, কুন আলিমান, হয় তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমদের কথা শ্রবণ করো। আর 4 নম্বর, আও মুহিব্বান, উলামায়ে কেরামদেরকে মহব্বত করো। 4 শ্রেণীর মানুষ, হয় আলেম হতে হবে, না হলে আলেমের ছাত্র হইতে হবে, না হলে আলেমদের কথা শ্রবণ করতে হবে, অথবা আলেমদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল ওয়ালা তাকুন খামিসা, এই 4 নম্বর বাদ দিয়ে 5 নম্বর হওয়া যাবে না। উলামায়ে কেরামের দুশমন, উলামায়ে কেরামের সমালোচনাকারী আল্লাহ রাসূল কি হবে? তাহলে ফাতাহালিকা, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এজন্য উলামায়ে কেরামের সাথে থাকবেন নাকি উলামায়ে কেরামের বিরোধিতা করবেন? মসজিদে গেলে হুজুরদেরকে ঠেলে দেখো, সামনে আপনি যান। হ্যাঁ, সামনে আপনার যাওয়ার দরকার আছে না? আল্লাহ রাসূল বলেন, সামনের কাতারে নামাজ পড়ার সওয়াব কি, এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারে নামাজ পড়ার জন্য মানুষ লটারি করতো, লটারি। আসেন মুরব্বি, আসেন আসেন। হায় রে মুরব্বি, এক ডায়লগে পুরো বাংলাদেশ ভাইরা। কি ভাই আপনারা শুনছেন না? আমার ছেলে, মেজো ছেলে 3 বছর বয়স, কার মোবাইল দেখছে জানি না, আমি মাদ্রাসা থেকে এসে বাসায় ঢুকছি, আমার বলে মুরব্বি মুরব্বি, আমারও বলতেছে। আমি বলে, ওই বেটা, আমি ওর মুরব্বী হইলাম কবে? আমি কই শিখছে? ওর মামার মোবাইলে দেখছে, দেখে শিখছে মুরব্বী মুরব্বী। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসবেন। একটা সঙ্গীত দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মায়ের সঙ্গীত শুনবেন না কি সঙ্গীত শুনবো বলেন দেখি? একটা মায়ের সঙ্গীত শোনাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? মাকে কারা কারা ভালোবাসেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে মায়ের সঙ্গে শুনবেন ইনশাআল্লাহ। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো, সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন
জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। যে আমার মুখের পানে মা, যে আমার মুখের পানে জোড়াই তো দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাতিয়া মাগো কহিত কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো বাঁচাইয়া। আরে আচল পাতিয়া মাগো কহিত কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো বাঁচাইয়া। চোখের পানি চাইরা কাঁদে মা, চোখের পানি ছাইরা কাঁদে ভাসাইয়া দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকের মানিক যদি বিদেশেতে রয়, যায় না মাঝে বৈশাখা দে আমার মা। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যায় না মাঝে বৈশাখা দে আমার মা। চোখের পানি ছাইরা কাঁদে মা, চোখের পানি ছাইরা কাঁদে কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মা বাবার মতো আপনজন আছে কি? আছে? হুজুর আসছেন? হুজুর আসছেন? কি আবার আমাদের দিনে 40? হ্যাঁ, আমি ওয়াজে সর্বোচ্চ 2টা গজলের বেশি বলি না ভাই। হ্যাঁ, কি সারা কি গজলই চলবে? সর্বনাশ করেছে, তাহলে তো কালকার ওয়াজ করা লাগবে না ভাই। এই আরেকটা বলে কিন্তু আমি শেষ করবো। হ্যাঁ, এর মধ্যে হুজুরকে নিয়ে চলে আসবেন, আমি গজল শেষ করে উঠে চলে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ভাই যেটা আবদার করেছেন সে গজলটা শোনাই ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেগে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? কই প্রধান বক্তা তো আসে না ভাই, হ্যাঁ কেন কই, হ্যাঁ পেলো, হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা 2 মিনিট চলে আসবেন, 2 মিনিটে গজল হয় না। তবে আলহামদুলিল্লাহ আমার এই সিজনে আপনাদেরকে সবচেয়ে বেশি গজল শোনায় ফেলাইছে শুধুমাত্র আমার এই বন্ধুর কারণে। খুশি হয়েছে তো ইনশাআল্লাহ? আরো বাকি যা খুশি হওয়ার মুখ তপ্ত হওয়ার জায়গা আছে, আমাদের ভাই মনোয়ার ভাই আছে। মনোয়ার ভাইয়ের কণ্ঠ তো আরো চমৎকার। বাংলা আমাদের রাজশাহী সহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন শিল্পী, তার কণ্ঠ আরো চমৎকার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মনোয়ার ভাইয়ের কণ্ঠে আরো বারাকা দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিল হাজিরিন, আলোচনার খোলাসা বলে শেষ করি 1 মিনিটের মধ্যেই। আমরা যে কোরআন থেকে কথা শুনলাম, আমরা চাই আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ, আগামীর রাষ্ট্র এই কোরআন দিয়ে চলবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।